মুষলধারে বৃষ্টি। আসসালামু আলাইকুম। যেখানে দিন নাই সেখানে আখিরাত নাই, যেখানে দিন নাই সেখানে সভ্যতা নাই, যেখানে দিন নাই সেখানে ভদ্রতা নাই, যেখানে দিন নাই সেখানে মনুষ্যত্ব নাই। দিনহীন জীবন এক পশুর জীবন ভাই। আসলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে কোরআন পাকে ঘোষণা করছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ও ভাই 24 ঘন্টাই কিন্তু একজন মুমিনের জন্য ইবাদত। 24 ঘন্টা আপনি যা করেন যদি তার সুন্নতের সাথে হয় সেটাই হবে কি ইবাদত। যেমন আপনি যদি ঘুম দেন ওযুর সাথে, ঘুমের দোয়া পড়ে দরুদ পড়ে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী, তো যতক্ষণ আপনি ঘুম দিবেন ততক্ষণই কি হবে, ততক্ষণই আপনার আমলনামায় ফেরেশতারা ইবাদত লিখতে থাকবে। আপনি যখন সারাদিন কাজ করবেন আর সেই কাজ যদি আপনার ওযুর সাথে হয়, বিসমিল্লাহর সাথে হয়, আল্লাহ রসুলের সুন্নতের সাথে হয়, তো ওই কাজটা যতক্ষণ চলবে ততক্ষণ আপনার আমলনামায় নেকি লেখা হবে, ইবাদতে নেকি। আপনি যখন খানা খাবেন বিসমিল্লাহ বলে আল্লাহ রসুলের সুন্নতের সাথে, তো যতক্ষণ খানা খাবেন ততক্ষণ আপনার আমলনামায় নেকি লেখা হবে। তো ভাই এমনিভাবে একজন মুমিনের 24 ঘন্টাই ইবাদত। আসলে ইবাদত করা কোনো কঠিন না, দিলের মধ্যে জিকির থাকাটা ইবাদত। আল্লাহ রসুল বলেছেন যে যার জিহ্বা জিকির করতে করতে তরতাজা রাখবে তো ওই ব্যক্তি কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে যাবে। আসলে ভাই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, তো যেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন সে আল্লাহ রব্বুল আলামিনকে আমাদের চিনতে হবে, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, তার ব্যাপারে ভাবতে হবে, তার সৃষ্টির মধ্যে তাকে ভাবতে হবে। তো ভাই আল্লাহ তাআলা আমাদেরকে পালে, আল্লাহ তাআলা আমাদের খাওয়ায়, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ সুস্থতার মালিক, আল্লাহ অসুস্থতার মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, আল্লাহ দুনিয়ার মালিক, আল্লাহ আখিরাতের মালিক, আল্লাহ আপনার আমার সবার মালিক। আসমান জমিন আর এর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর হুকুম মানলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ভাই শান্তি সবাই চায়, কে না চায়? দুনিয়ার প্রত্যেকটা মানুষ এমনকি প্রত্যেকটা পশু শান্তি চায়, কিন্তু শান্তি কি এমনিতে আসে? আপনি যদি দুনিয়াবি শান্তি চান, যেমন আপনার ঘরে একটা ফ্যান লাগাতে চান, বাতাস নেবেন আপনি, তো আপনাকে ফ্যান কিনতে হবে, সেই ফ্যান কেনার জন্য আপনাকে টাকা সংগ্রহ করতে হবে আর তার জন্য মেহনত করতে হবে। তো ভাই এমনিভাবে মেহনত ছাড়া কিছু থেকে কিছুই হয় না, সব কিছুর জন্যই মেহনত লাগে। তো যদি দুনিয়াবি চাহিদা পূরণের জন্য মেহনত লাগে, তাহলে মেহনত ছাড়া আপনাকে আখিরাতে সুখ শান্তি কামিয়াবি আর জান্নাতের নাজ নেয়ামত কে দিবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে ইহতিমাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 5টি পুরস্কার দিবেন তাকে। প্রথম পুরস্কারটি হচ্ছে দুনিয়ায় সে যতদিন বাঁচবে তার দুনিয়ার যত রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, সুবহানাল্লাহ। এরপর কবরে গেলে তার কবরে আযাব মাফ করে দেওয়া হবে। তারপর হাসরের মাঠে কী হবে, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে। তারপরে পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে দেবে আর বিনা হিসাবে তাকে জান্নাতে দেবে। ভাই আসলে ইবাদত করা কোনো কঠিন কাজ না, দুনিয়াটা বোঝা খুবই সহজ, খুবই সহজ। কীরকম সহজ? যে আপনি যদি দুনিয়াতে পরিশ্রম করেন তাহলে পারিশ্রমিক নগদ পেয়ে যাবেন, হয় আজকে না 1 মাস পর মাসিক বেতন। কিন্তু এইটা বোঝা সহজ যে পরিশ্রম করলে আপনি টাকা পাবেন, কিন্তু এর জন্য আপনাকে সীমাহীন পরিশ্রম করতে হবে, সীমাহীন পরিশ্রম। মাথার ঘাম পায়ে ফেলতে হবে, সীমাহীন খাটনি খাটতে হবে, আপনার গলা শুকিয়ে যাবে, আপনার শরীরে ক্লান্তি আসবে এই সমস্ত পরিশ্রম করতে যেয়ে। কিন্তু ভাই
আল্লাহর কাজ, আখিরাতের কাজ। যদি আপনি এটা করতে চান তো এটা কি বোঝা কঠিন, বুঝতে পারাটা খুবই কঠিন, কিন্তু করাটা খুবই সহজ। কেমন? যে আপনি যদি একবার দিল থেকে সুবহানাল্লাহ বলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগায় রাখবে বা একটা ফল গাছ লাগায় রাখবে। দুনিয়ার ফল গাছ, হ্যাঁ, সাইজে ছোট, গোড়ার নিচে আর আগা উপরে, তার ফল পাড়তে হলে কত মেহনত। আর আপনার জান্নাতের সেই ফল গাছ এত বড় হবে যে আল্লাহ রসুল বলেছেন যে সেই গাছের নিচ দিয়ে যদি 500 বছর আরবের তেজি ঘোড়া দৌড়াতে থাকে, তো দৌড়াতে 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 অস্থির হয়ে যাবে, কিন্তু সেই গাছের ছায়া পার হবে না। ভাই, গাছটা এত বড়, আর তার ফল থাকবে নিচে, গোড়া থাকবে উপরে। সেই ফল আপনাকে আহ্বান করবে খাওয়ার জন্য। আর ওই ফল আপনি কি করবেন? একটা কামড় দিবেন, একরকম স্বাদ, আর একটা কামড় দিবেন এর চেয়ে বেশি স্বাদ, পরে কামড় দিবেন এর চেয়ে বেশি স্বাদ, অর্থাৎ 70টা কামড়ে আপনার 70 রকমের স্বাদ লাগবে। তো ভাই, এইটা আপনি পাবেন কখন? আখিরাতে, দুনিয়াতে না। এই জন্যই কাজটা বোঝা কঠিন। কাজটা কি? বোঝা কঠিন, কিন্তু করাটা খুবই সহজ। হ্যাঁ, তো ভাই, আপনি যদি প্রতি ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়েন, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটা মহল তৈরি করে রাখবেন। 10 বার সূরা ইখলাস পড়া কি এমন কঠিন? কয় ঘন্টার সময় লাগবে আর কি ঘাম ঝরবে? এইরকম সামান্য থেকে সামান্য মেহনতে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশাল প্রাপ্তি দিবেন, বিশাল প্রাপ্তি দিবেন। আর দুনিয়ায় বিশাল পরিশ্রম করবেন, প্রাপ্তি খুবই সামান্য। এই জন্য ভাই, আমরা আসলে আসলটা যেন সবাই বুঝতে পারি। সবাইকে আমাদের আসলটা বুঝতে পারা খুবই দরকার। এই আসলটা না বুঝতে পারলে, হ্যাঁ, অনেক ক্ষতির শিকার হতে হবে, অনেক ক্ষতি। তো ভাই, লাভ পাগলও কিন্তু বোঝে, নিজের লাভ। তো আপনি আমি যদি সুস্থ হয়ে নিজের লাভ না বুঝি, তাহলে কি হবে? আসলে আমাদের জন্য কিছুই করার নাই। তো ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি কোনো যোগ্যতা কারো দেখেন না। আল্লাহ তাআলা কোনো বান্দার দুনিয়াবি কোনো যোগ্যতা দেখে না সে ফর্সা না কালো, লম্বা না খাটো, সৌদি আরবের কি বাংলাদেশের, সে শিক্ষিত কি অশিক্ষিত, তার ক্ষমতা আছে কি নাই, তার জমি আছে কি নাই, সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি? তার বান্দার ঈমান আর আমল। ঈমান ছাড়া তার আমল গ্রহণযোগ্য হবে না। ঈমানই একজন মুসলমানের আসল নেয়ামত। ঈমানই একজন মুসলমানিত্বের পরিচায়ক। ঈমানই হচ্ছে জান্নাত পাওয়ার একমাত্র মাধ্যম। আল্লাহ রসুল ঘোষণা করেন যে যার দিলে যাররা পরিমাণ ঈমান থাকবে, তো ওই ব্যক্তি এই দুনিয়ার 10 দিনের সমান একটি জান্নাত পাবে। তো ভাই, এই জন্য আমাদের প্রত্যেকের দরকার ঈমান, মজবুত ঈমান, হ্যাঁ, শিরক মুক্ত ঈমান। তো এই ঈমান আমরা কোথায় পাবো? এই ঈমান নবী এবং রাসূলগণ যেই পথে মেহনত করে ঈমান পাইছেন, ওই পথে আমরা পাবো। সাহাবী আজমাইনগণ যেভাবে পাইছে ওইভাবে। সেটা কোথায়? আল্লাহর রাস্তায় সফর করতে হবে, আল্লাহর রাস্তায় হিজরত করতে হবে। হিজরত ছাড়া এই ঈমান আসবে না ভাই, হিজরত ছাড়া এই ঈমান আসবে না। তো এই জন্য কী করতে হবে? তবলিগে বের হতে হবে, যেখানে কোনো স্বার্থ নাই, যেখানে কোনো লোভ নাই, কোনো হিংসা নাই। হ্যাঁ, দুনিয়া আশা তাকে ভুলে যেতে হবে, আর আখিরাতের আশা তাকে মনে ধারণ করতে হবে ভাই। এই ছাড়া আপনি ঈমান পাবেন না। আর এই কামেল ঈমানের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। এই জন্য মেহনত করতে হবে ভাই, মেহনত ছাড়া হবে না। মেহনত ছাড়া একটা গাছ ফার্নিচার হয় না। একটা গাছ কম দামি থেকে যায়, যখন তার উপর মেহনত করা হয় তখন সেটা ফার্নিচার হয় আর তার মূল্য বেড়ে যায়। সেম কিছু মাটিকে যদি ইট বানাতে হয়, তাহলে তার উপর মেহনত করতে হয়, নির্দিষ্ট তাপে পোড়াতে হয়। ঠিক অনুরূপভাবে আমরা যদি ঈমানের উপর কলেমাওয়ালা মেহনত করি, তো আমরা ঈমান পাবো, আর এই ঈমানের বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। আর এই আমলকে পরিশুদ্ধ করতে হলে, আমলকে ঠিকঠাক করতে হলে, এই জন্য আমাদেরকে তবলিগে আল্লাহর রাস্তায় সবর করতে হবে। আল্লাহর রাস্তায় সবর করা ফরজ। আল্লাহ ঘোষণা করছেন যে কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহি। এটা সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াত। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের মঙ্গলের জন্য তোমাদের বের করা হয়েছে। ভাই, আমরা সবাই বুঝি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।